2026-এর 1 এপ্রিল থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। দীর্ঘ বছর পর পুনরায় শুরু হচ্ছে জনগণনা এবং রাজ্য পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি সেন্সাস কমিশনের। শুরুতেই হবে গৃহ গণনার কাজ, এমনই তথ্য বলছে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? একদম আগামী বছরে 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতে জনগণনা, সঙ্গে জাত গণনা। তার আগে শুরু হবে পারিবারিক যে বাড়ি গৃহ তালিকা, সেই গৃহ তালিকার গণনা 1 এপ্রিল থেকে শুরু হবে এই জাতীয় প্রক্রিয়া। 2011 সালে শেষবারের মতো ভারতে জনগণনা করা হয়েছিল। তারপর 2021 সালে জনগণনা করার সময় নির্ধারিত ছিল, কিন্তু 2021 সালের পর যে করোনার মহামারী, সেই আবহ কাটিয়ে 2021 সালে আর জনগণনা বা সেন্সাসের কোনো উদ্যোগ নেওয়া হয়নি কেন্দ্র সরকারের তরফে। শেষ পর্যন্ত 2026 সাল থেকে জনগণনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 1 এপ্রিল থেকে চলবে এই প্রথম দফার জনগণনা। প্রথম দফায় একদিকে বাড়ি গুলিকে গণনা করা হবে, তারপর হবে জনগণনার পাশাপাশি চলবে জাত গণনার কাজ এবং এই তথ্য একসঙ্গে প্রকাশ করা হবে। দ্বিতীয় দফার যে জনগণনার কাজ, সেটি শুরু হবে আগামী নভেম্বর মাসে এবং 2027 সালে দেশের বর্তমান জনসংখ্যা কত রয়েছে তার একটি পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে। ইতিমধ্যে ভারত জনসংখ্যার দিক দিয়ে চীনকেও টপকে গিয়েছে এবং ভারত বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। একদিকে বিষয়টিকে যেমন নেতিবাচক দিকে দেখা হয়, অন্যদিকে কিন্তু ইতিবাচক ভাবে দেখা হয়, কারণ বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যার অধিকাংশ, প্রায় 60% নাগরিকরাই কিন্তু তরুণ, যাদের বয়স 60 বছরের নিচে। তো এই বিষয়টিকে সামনে রেখে ভারতবর্ষে কিন্তু একটি বিশাল সংখ্যার কিন্তু তরুণ নাগরিক রয়েছেন যারা আগামী দিনে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব সহায়ক হবে। তো সম্পূর্ণ তথ্য পেতে কিন্তু 2027 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আপাতত এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্য সচিব এবং প্রশাসনকে প্রস্তুতি নিতে চিঠি দেওয়া শুরু করে দিয়েছে যে সেন্সাস কর্তৃপক্ষ রয়েছে। ইতিমধ্যে সেই চিঠি পৌঁছতে শুরু করেছে এবং রাজ্যগুলিও কিন্তু তার মধ্যে বড় প্রস্তুতি নিতে শুরু করেছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ গত মাসে কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে। মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হবে। এক রয়েছে জনগণনা, যেখানে এক বাড়িতে ব্যক্তির সংখ্যা এবং তাদের আবাস সংখ্যা, সেই সঙ্গে এক আবাসে কতজন বসবাস করে, অর্থাৎ দেশের জনসংখ্যার পাশাপাশি কটি বাড়ি রয়েছে তাও গণনার আওতায় আনা হবে। সেই সঙ্গে জাতীয় জনগণনা অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত 2026 সালের 1 এপ্রিল থেকেই এই গণনার কাজ শুরু হবে, যেখানে শুরুতেই হবে গৃহ গণনার কাজ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।